তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো বন্ধুরা, আমি ঘুমের থেকে উঠে সকাল সকাল রেডি হয়ে গেছি। তো আজকে আমি কোথায় যাচ্ছি, কার সাথে দেখা করতে যাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করব। তো সবাই আমার পাশে থেকো, একটু আমাকে সাপোর্ট করো। তা চলো আজকে কার সাথে দেখা করতে যাব আর তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই দেখো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি। আর তোমরা সবাই দেখো, এদেরকে চিনতেই পারবে। তো ফাইনালি আমি চলে এসেছি সুস্মিতা দিদির সাথে আর পলি দিদি ভাইয়ের সাথে দেখা করতে। তো আমার অনেক দিন ধরে স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল যে আমি ওদের সাথে দেখা করব। তো ফাইনালি আজকে আমি দেখা করতে পেরেছি। তো চলো কি করব না করব সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখো। আশা করি তোমাদেরও অনেকটা ভালো লাগবে। হ্যাঁ, আসলে তো মাত্র দেখলাম। তোমার শর্টে কিন্তু মনি তাড়াতাড়ি হয়, শর্টে তোমার মনিটাইজেশনটাও তাড়াতাড়ি হবে, আবার ফলোয়ারটা সাবস্ক্রাইবটাও তাড়াতাড়ি আসবে। শর্টসটা লংটাও দিতে পারো, সমস্যা নেই। মানে এত ছাড়ি না তাড়াতাড়ি। হ্যাঁ, আমি কিন্তু আগে লং করতাম, এখন হচ্ছে শর্টটাই বেশি করি। আগে কিন্তু শর্টে ডলার দিত না, আমার চ্যানেলটা আগে ব্লগে দিত। এখন তো শর্টে দিচ্ছে, ইনকামটা ব্লগেও দিচ্ছে, শর্টেও দিচ্ছে। আগে শর্টে দিত না, আমি শর্টে সেটা বেশি শর্টে। তো ভালো লাগলো না, মানে অনেক দূর থেকে সবাই এসছে, খুব ভালো লাগলো। কিন্তু সন্ধ্যা টাইমে এসছে, বিকেল হলে তো একটু ভিডিও টিডিও করা যেত, খুব ভালো লাগলো। আজকে আর যেতে হবে না, খাওয়া দাওয়া করে থাকবে। টম দেখবে না, না একটা ভিডিও বানাবো না, বললাম তো একটু ভাই আসবে, ভিডিও করবো না, ভিডিও করবো। হ্যাঁ করবে তো, মারতাতে। হ্যাঁ না ধরে দাও। শাড়ি পরে আসলে আমার কি অবস্থা করতে হবে? আগে শাড়ি পরে যান, শাড়ি পরে আসলে হয়তো গরমে আলু সিদ্ধ। কোন ভিডিওটা যেটা বের করছি কি জানছিল এখানেই না গাড়ানো যায়। কোথায় গেল? কি বাইরে গেল? লজ্জা পাই কি গানটা আগে শোনা। তো না ও দিদি ভাই শম্পা আগে বলি, আগে ঠান্ডা কি করবো, ঠান্ডাটা আগে খাও, তারপর চা করছি। দাদা ভাই দিদি ভাইরা কই, দেখো সবাই বাইরে। একটু দেখা ডাকবে। তো দেখো বন্ধুরা, আমার দিদি আর দাদাভাইদের সাথে দেখা করে প্রচণ্ড ভালো লাগলো। আর ওদের ব্যবহারও এত সুন্দর যে কিছুক্ষণের জন্য তো আমার ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, বাড়ি তো আসতেই হবে। কিন্তু ওদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে খুবই মজা পেয়েছি আর খুবই ভালো লেগেছে। আর ওরা অত্যন্ত ভালো মানুষ।
তা চলো সবাই দেখতে থাকো। তাহলে তোমরা আমাদের ধূপগুড়ি পার হয়ে ভালাঘাটা পার হয়ে তারপরে তো বন্ধুরা আমরা দিদিদের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম 2টোর সময়, আর সেখানে যেতে যেতে প্রায় 6টা সাড়ে 6টা বেজে গেছিলো, কারণ দিদিদের বাড়িটা আমরা ঠিকভাবে খুঁজে পাচ্ছিলাম না। তো অনেকটাই দেরি হয়ে গেছে দিদিদের বাড়িতে যেতে। তো অনেকটা দেরি হয়ে যাওয়াতে আমরা সেইভাবে দিদিদের সঙ্গে সময়টাও কাটাতে পারলাম না। তো আমরা 2টোর সময় বেরিয়েছি, আর যেতে যেতেই লেট হয়ে গেছিলো, তাই গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদেরকে আবার চলে আসতে হয়েছে। তো গিয়ে দেখি যে পলিদি তখন ভিডিও করছিল। তো তারপর ভিডিও শ্যুট করার পর এসে আমাদের সঙ্গে গল্প আড্ডা করলো। তো চলো দেখো। তো দেখো বন্ধুরা, দিদিদের বাড়িটা তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। তো দেখো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করে দিও। আর আশা করি ভালো লাগবে। চলো দেখতে থাকো। দাঁড়িয়ে আছে, আমি বসে আছি। আমার আজকে শরীরটা ভালো লাগছে না, তাই তো দেখো বন্ধুরা, আমার পলিদির সাথে দেখা করে খুব ভালো লাগলো। অনেকদিন থেকে ইচ্ছে ছিল দেখা করার, তো আজকে ফাইনালি আজকে দেখা হয়ে গেল দিদির সাথে। ভীষণ ভালো লাগছে, সবাই এসছে দেখো আমি চা খাচ্ছি, দেখে নাও। সবাই শুধু দেখো আর দেখে দেখে একটু পাশে থাকো, এটাই আর কি। সবাই চা খাচ্ছে আর তোমরা এই যে বিস্কিট না এসেছি দিদির সঙ্গে দেখা করতে। তো এখন দিদি চা বানালো, চাটা খাচ্ছি। তো এখন শোনো, দিদি কিছু বলুক। কি বলবো, দিদিভাই ভিডিও করে, সবাই দেখো, সবাই সবাই পাশে থেকো। দিদি রাখছিস, আমি তো দিদি রাখতে পারবো না, আমি হাসি রাখবো। বললাম, সেটাই তো আমি বললাম। অন্ধকার, এদিকটা লাইট নেই না, তাই না? ওইটাই তো আমি বলেছি। আমারও কেন গাইস বলবো, তাহলে আমি শেয়ার করে দিই। সেই বিকেল 3টের আগে থেকে রেডি হয়ে ভিডিও করে মাথাটাতে ব্যথা করছে। তারপরে আরও 2-3 জন এসে দেখা করার জন্য করেছি। জাস্ট আমি চেঞ্জ করে ফ্রেশ হতে যাব, তখন দেখি যে এই দিদি এসছে। এখন আবার আমাকে রেডি তো হয়েছিলাম, শুধু নাইটি পরা ছিলাম বলে আবার চেঞ্জ করে ভিডিও করতেছি। গা হাত পা এত পরিমাণ ব্যথা করতেছে, মনে হয় আমি যেন না খেয়ে শুয়ে পড়ি। কিন্তু যেহেতু আসছে, কথা তো বলতেই হবে, বলো, ভিডিও করতে হবে, কথা বলতে হবে। মনে রাখা যায় না, এই যে কুচবিহার থেকে যারা আসছে কিন্তু বর্মন বেশিরভাগ, আমরা দাস বেশিরভাগ আর কি বর্মন কুচবিহার থেকে। ওইখানে যে আজকে টাটা, বাড়িতে নাকি ছোট বাচ্চা আছে, তাই জোর করলাম না রাতে বেলা থাকার জন্য, যেহেতু রাত হয়ে গেছে। দিদি হাই বলে দাও, টাটা সবাইকে। নেক্সট টাইম আবার এসো সময় নিয়ে। দাদা টাটা। হয়তো ভালো করে সময় দিতে পারি নাই, নেক্সট টাইম আসো, ভালো করে সময় দিব। হ্যাঁ, তবে একটু দিনের বেলা থাকতে আইসো, এই বিকেল বেলার পরে না বাড়ি খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে। দুর্বল হয়ে যায়। হ্যাঁ, কোথায় চলে গেছি আমরা? অনেক দূর, ওখান থেকে আবার রিটার্ন ভিডিও করার পরে না এনার্জি